5,000 विद्यार्थी जुड़ना चाहिए, 5,000 चाहिए मुझे। 5,000 घर का चिराग आज मुझे रोशन करके जाना है। महाकाल के आशीर्वाद से 5,000 रोशन करना है मुझे। 5,000 स्टूडेंट को रोशन करके जाना आज मुझे। जय महाकाल। जल्दी से जल्दी शेयर करिए इसको, शेयर। যেরকম সার্কেলে তুমি ইকুয়েশন ফাইন্ড করতে, তো সেখানে প্যারাবোলাও কি, হোয়াট ইজ প্যারাবোলা সেটা লার্ন করবে। দেন হাউ টু ফাইন্ড ইকুয়েশন অফ প্যারাবোলা সেইগুলো তোমাকে লার্ন করতে হবে এই টপিকে আজকে। আর সার্কেলার ডেফিনেশন কী ছিল সেটা একটু মনে করো, তো প্যারাবোলার ডেফিনেশন মনে বলতে একটু বেশি ইজি হবে। ফিক্সড পয়েন্ট আছে, ফ্রম আ ফিক্সড পয়েন্ট, নর্মালি একটা আরবিট্রারি পয়েন্ট তুমি নিই নাও, লেট ইট বি এ। তো এই ওয়ে ডিস্টেন্সটাকে অলওয়েজ সেম রেখে যদি একটা এ পয়েন্টটা যে ওয়েতে মুভ করছে, মানে এ পয়েন্ট মুভস ইন সাচ আ ওয়ে সো দ্যাট দ্য ডিস্টেন্স ওয়ে উইল বি অলওয়েজ ফিক্সড। তো সেখানে এই এ পয়েন্টটা মুভ করতে পারে এই ওয়েতে। তো এই যে ওয়েতে মুভ করছে, দেন যে কার্ভটা আমার জেনারেট হলো সেই কার্ভটাকে আমরা বলছি সার্কেল, রাইট? লোকাস অফ অল পয়েন্টস হুইচ উইল বি অ্যাট আ ফিক্সড ডিস্টেন্স, হুইচ উইল বি অলওয়েজ অ্যাট আ সেম ডিস্টেন্স ফ্রম আ ফিক্সড পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম আ ফিক্সড লাইন। মানে এখানে সার্কেল ডেফিনেশনে কি ছিল, যে লোকাস অফ অল পয়েন্টস হুইচ উইল বি অ্যাট আ সেম ডিস্টেন্স ফ্রম আ ফিক্সড পয়েন্ট। তো এখানে কি বলছি, কিছু পয়েন্ট আছে যেটা কিনা একটা ফিক্সড পয়েন্ট, সেখান থেকেও সেম ডিস্টেন্সে থাকবে, অ্যান্ড দেয়ার উইল বি আ ফিক্সড লাইন, একটা ফিক্সড লাইন থাকবে, সেই লাইন থেকেও অলওয়েজ সেম ডিস্টেন্সে থাকবে। তাহলে তার লোকাসটা কী হবে? তো সাপোজ ও ইজ আ পয়েন্ট, ফিক্সড পয়েন্ট, অ্যান্ড তুমি যে কোনো একটা পয়েন্ট চুজ করো এখানে, সাপোজ লেট ইট বি পয়েন্ট, এখানে একটা পয়েন্ট চুজ করা হয়, ঠিক আছে? সাপোজ এখানে এম একটা পি পয়েন্ট চুজ করা হয়েছে, P1 পয়েন্ট একটা তুমি চুজ করেছো, তো এদিকে নেই। সাপোজ উই হ্যাভ টেকেন দ্য পয়েন্ট P1 so that the point distance between the point P1 and the distance between the O point, and from the P1 the distance from the point P1 to the line, suppose it is M1, তো এই ডিস্টেন্সটা অলওয়েজ সেম হবে, PM1 equal to P1M1 equal to OP1 will be same. And if you take another point, suppose তুমি P2 পয়েন্ট চুজ করছো, যেটা কিনা আর একটা পয়েন্ট হয়ে যাচ্ছে P2 পয়েন্ট, such that the distance between these two, that means P2M2 will be equal to P2O. Similarly, if you take another point, so that if you take P3, so that the distance from the point P3 to the straight line and the distance between P3 and O will be same, P3M3, P3O. তো এই ম্যানারে, মানে এই ওয়েতে তুমি দ্য সেম ম্যানার, এই ওয়েতে তুমি কতগুলো পয়েন্ট তুমি নিতে পারো। মানে এইখানে এই যে সেট অফ পয়েন্টস তুমি ফাইন্ড করছো, এই P1, P2, P3, সাপোজ এখানে থাকবে P4, সো দ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট O টু দ্য পয়েন্ট P4, অ্যান্ড ফ্রম দ্য P4 দ্য ডিস্টেন্স অফ দ্য লাইন M4, তো এই লেন্থগুলো সেম হয়, রাইট? সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, তো এই যে সেট অফ পয়েন্টস তুমি নিচ্ছ, এই সেট অফ পয়েন্টস যদি জয়েন করা হয়, ইফ ইউ জয়েন দ্য পয়েন্টস, নর্মালি এই পয়েন্টগুলো তুমি যদি জয়েন করো, তুমি যে কার্ভটা তোমার জেনারেট হচ্ছে, দিস কার্ভ ইজ নোন অ্যাজ প্যারাবোলা, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন কি? দ্য ডেফিনেশন ইজ প্যারাবোলা, যে লোকাস অফ অল পয়েন্টস হুইচ আর at a same distance from a fixed point, and from a fixed line, okay? তো এই ডেফিনেশন ওয়েতেই আমি ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। দ্যাট মিনস তুমি এখানে ফ্রম দ্য পয়েন্ট ও যে ডিস্টেন্সটা আছে P1, P2, P3, P4, তো জেনারেলি তুমি পয়েন্টটাকে আমি P চুজ করে নাও, অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট P ইফ ইউ ড্রপ আ পারপেন্ডিকুলার M on the straight line and distance between the point O and P, let it be it. তো এখানে আমি ইন জেনারেল আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন OP will be equal to MP অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ প্যারাবোলা। এটাই তোমার ডেফিনেশন, লোকাসের কনসেপ্ট থেকে আমরা প্যারাবোলার ডেফিনেশনটা এস্টাবলিশ করলাম। তো
এই যে ডায়াগ্রামটা তোমার ফলো হচ্ছে, এই যে তুমি কার্ভটা তোমার জেনারেট হয়েছে, এই কার্ভটাকে বলি আমরা প্যারাবোলা, এই কার্ভটাকে আমরা প্যারাবোলা বলছি। আগে সার্কেল ড্র হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ লোকাস, যে এই পুরো সার্কেলটা যে ড্র হয়েছিল ওটাকে আমরা, ওই কার্ভটাকে আমরা সার্কেল বলছিলাম। এখানে এই যে কার্ভটা তোমার হচ্ছে এটা প্যারাবোলা হবে। এটা কিন্তু কোনোদিন এন্ড হবে না, এটা আনলিমিটেড, এটা এইখানেই কন্টিনিউ হতে থাকবে, এটা ক্লোজড হবে না, কিন্তু তোমার এদিকে কোনোদিন ক্লোজড করবে না। কারণ যদি ক্লোজড হয়ে যায় তখন তুমি বুঝতে পারবে, সাপোজ ক্লোজড হওয়া মানে কি, এখানে তোমার ক্লোজ করলে কি হবে, সাপোজ এই পয়েন্টটা যদি তুমি চুজ করো, এই পয়েন্ট থেকে ও পয়েন্টের ডিস্টেন্স আর এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স কোনোদিন সেম হবে? কোনোদিন সেম হবে না, যদি ক্লোজড হয়ে যায়, যদি এই বিহাইন্ড দ্য পয়েন্ট ও হয়, তো এর বিহাইন্ড দ্য, এর পরে এই রাইটে কিন্তু আসবে না পয়েন্ট, তাহলে কিন্তু এই যে ডিস্টেন্সটা কোনোদিন সেম হবে না। এই ওপি ইকুয়াল টু এমপি এটা অলওয়েজ সেম হতে হবে, অলওয়েজ সেম থেকে যে কার্ভটা তোমার জেনারেট হবে, দ্য সেট অফ পয়েন্টস, যে পয়েন্টগুলো তুমি পাবে, তখন তুমি যে কার্ভটা তোমার জেনারেট হবে সেই কার্ভটাকে তুমি বলছো প্যারাবোলা। দ্যাট ইজ দ্য ডেফিনেশন। ডেফিনেশন নিয়ে কারো কিছু ডাউট থাকলে বলো। হ্যাঁ, তো সার্কেলের পরে আমরা এখন আসছি প্যারাবোলার ইকুয়েশন কী করে ফাইন্ড করতে হবে। তো এখন কনসেপ্টটাকে এখন আমরা কী শিখবো, যে জাস্ট হোয়াট ইজ দ্য, হাউ টু না, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ আ প্যারাবোলা। প্যারাবোলার ইকুয়েশন কী করে ফাইন্ড করবে। তো প্যারাবোলার ইকুয়েশন ফাইন্ড করার আগে প্যারাবোলার যে কিছু টার্ম মানে হচ্ছে তোমার যে সার্কেলের কি হয়, সার্কেল তোমার যে ফিক্সড পয়েন্ট, যখন তোমার সার্কেল তুমি ড্র করো তখন ফিক্সড পয়েন্টটাকে বলা হয় সেন্টার, তারপরে তোমার হচ্ছে গিয়ে সার্কেলের ডায়ামিটার হয়, সার্কেলের কর্ড হয়, এগুলো অনেক টার্ম থাকে। তো প্যারাবোলা সেগুলো জানতে হবে, প্যারাবোলাটি কী হয়। তো নর্মালি তুমি প্যারাবোলাটাকে আমি এখানে ড্র করি সিম্পলি, সাপোজ এই টাইপের একটা ডায়াগ্রামকে প্যারাবোলা বলি আমরা। ফিক্সড পয়েন্ট হচ্ছে কি তোমার ওটাকে তুমি ফিক্সড পয়েন্ট নিয়ে নিলে, আর এটা হচ্ছে কি ফিক্সড লাইন, এটা ওকে। ফিক্সড লাইন এল ইজ কল দ্য, এর নেম হচ্ছে কি ডাইরেক্ট্রিক্স, ওকে, এটার নেম ডাইরেক্ট্রিক্স বলা হয়। অ্যান্ড দ্য ফিক্সড পয়েন্ট ও ইজ কল্ড ফোকাস, ওটাকে কি বলি আমরা, ফোকাস বলি। সব লিখে নেবে, সবগুলো পরপর আমরা কোনটায় কি বলা হয় আমি বলে দিচ্ছি। তো ইফ আ লাইন passes through focus are perpendicular to directrix, if a line passes through focus are perpendicular to directrix, passes through focus and perpendicular to directrix is called, এই লাইনটাকে আমরা কি বলবো, axis of parabola, axis of parabola। এই লাইনটাকে কি বলছি আমরা, অ্যাক্সিস অফ প্যারাবোলা বলছি। তো এটা এর লাইন, সাপোজ এই পয়েন্টটাকে তুমি, এই যে তুমি পয়েন্টটা আছে না, এটা তো ও হয়ে গেল, এই পয়েন্টটা থেকে তুমি বলছো, সাপোজ এই পয়েন্টটাকে ভি নাম দিলাম, মানে অ্যাক্সিস যেই পয়েন্টে প্যারাবোলাকে মিট করছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য অ্যাক্সিস অ্যান্ড দ্য প্যারাবোলা ইজ ডিনোটেড বাই ভি। ভি মানে কি, ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা, ভি দিয়ে নোট করছি আমরা, সেই ভি পয়েন্টটাকে কি বলছি আমরা, ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। অ্যান্ড এই পয়েন্টটাকে তুমি একটা পয়েন্ট নিলে, সাপোজ এটা পয়েন্টটাকে কি নেবে, এম পয়েন্ট চুজ করি, এম, ওকে। এইখানে তুমি দেখতে পাচ্ছ হিয়ার হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ওভি অ্যান্ড এমভি, ওভি আর এমভি এদের মধ্যে কি রিলেশন, equal, because according to the definition of parabola na, if a point lies on the parabola, then from that point the distance of the focus and distance of the directrix should be same, সেটা তো ডেফিনেশন ছিল। নর্মালি একটা পি পয়েন্ট এই কার্ভে যে কটা পয়েন্ট লাই করবে প্যারাবোলার ওপরে, সেই পয়েন্ট থেকে এই ও না, এটাকে ও পয়েন্ট না দিয়ে এটাকে এফ পয়েন্ট দিয়ে দিই, হ্যাঁ, এফ ফর ফোকাস, মনে রাখতে বেশি হবে, এটা মনে রাখতে বেশি ইজি হবে, এফ ফর ফোকাস। So if you take any point on the parabola, then from according to the definition ki locus of all points which are at a same distance from the focus as well as from the directrix. তো তুমি যে কোনো যদি পয়েন্ট চুজ করো অন দ্য প্যারাবোলা, সেই পয়েন্ট থেকে এই যে ফোকাসের যে ডিস্টেন্সটা, ঠিক আছে, অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট দ্য ডিস্টেন্স অফ দ্য ডাইরেক্ট্রিক্স, দ্যাট উইল বি অলওয়েজ সেম। আর দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট।
এইটাকে আমরা ভালো করে মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো ইকুয়েশন ফাইন্ড করব, যখনই কোনো আমরা প্যারাবোলার কোনো কনসেপ্ট ইউজ করব, এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা প্যারাবোলার ইকুয়েশনটা ফাইন্ড করি। দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট, যে টেক এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা, ফ্রম দ্যাট পয়েন্ট ডিস্টেন্স অফ দ্য ফোকাস অ্যান্ড ডিস্টেন্স অফ দ্য লাইন দ্যাট ইজ অলওয়েজ ইকুয়াল। সেম হিয়ার না, ভি পয়েন্ট লাইজ অন দ্য প্যারাবোলা, তো ভি পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট ভি দ্য ডিস্টেন্স অফ দ্য লাইন দ্যাট ইজ ভিএম, দিস আর অলওয়েজ সেম। দ্যাট মিনস ইট মিনস ভি ইজ midpoint of the line MF, এই MF লাইনের মিড পয়েন্ট হচ্ছে কি ভি। অ্যান্ড আমরা ফাইন্ড করবো যে একটা কেস, মানে কেস 1 বলতে পারো, কেস 1 when the vertex of the parabola, when the vertex of the parabola is at origin, but will be at origin, axis will be x-axis and axis will be x-axis. তো সেই কেসে, সেই কন্ডিশনে আমাদের প্যারাবোলার ইকুয়েশনটা কী টাইপের হতে পারে। ওকে, তো দেখা যাক। when vertex is at origin, vertex origin means কি, এই v becomes suppose o হয়ে গেল এটা, and the axis of the parabola becomes x-axis, right? and এটা যদি অরিজিন হয়ে যায়, দেন অরিজিনের সাথে যদি পারপেন্ডিকুলার একটা তুমি লাইন ড্র করো, ইফ ইউ ড্রপ আ পারপেন্ডিকুলার অন অরিজিন, হ্যাঁ মানে এক্স এর সাথে পারপেন্ডিকুলার পাসেস থ্রু অরিজিন, পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস পাসেস থ্রু অরিজিন, তো এই যে তোমার লাইনটা পাবে, এই লাইনটা তোমার হবে ওয়াই অ্যাক্সিস, রাইট? তো দিস ওয়ান এল লাইনটা তখন, এই যে লাইন এল, এই লাইনটা কি হয়ে যাবে তখন, ইট ইজ আ লাইন, ইট ইজ আ লাইন হুইচ ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। পারফেক্ট, ঠিক আছে। জাস্ট আমরা কেস 1টা আজকে সলভ করবো। when the vertex is of the parabola is at origin and axis will be x-axis, তখন এই প্যারাবোলাটা কি টাইপের ইকুয়েশন হবে, কি টাইপের বিহেভ করবে সেটা দেখো। পি পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে তুমি এইটা এম নিয়েছি না, এটাকে কি নেব, এস নিয়ে নিই। আচ্ছা, এইটাকে এম থাকবে, এটাকে অলওয়েজ মনে থাকবে, এই পয়েন্টটাকে এস নিন, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো ডেফিনেশন কি, ডেফিনেশন ইজ, এখানে বক্সে লেখা থাক যে পিএম ইকুয়াল টু পিএফ, এটা মনে রাখবে অলওয়েজ, পিএম ইকুয়াল টু পিএফ, দ্যাট ইজ দ্য ডেফিনেশন। তো ইউজিং দিস কনসেপ্ট আমরা ইকুয়েশনটা ফাইন্ড করব। তো লোকাস ওয়াইজ ফাইন্ড করবো না, তো লেট দ্য পি বি এনি র্যান্ডাম পয়েন্ট। তো পি যদি এনি র্যান্ডাম পয়েন্ট হয়, পি হবে হচ্ছে কি এক্স কমা ওয়াই is a point on the parabola, and f is a focus, f lies on x-axis. So if a point lies on x-axis, we can take the point as a comma 0. Okay, positive x-axis নিয়ে কাজ করছি, তো f পয়েন্টটা হবে at a comma 0. ওটা কি, ও হচ্ছে কি অরিজিন, ও এর কোঅর্ডিনেট কি হবে 0 comma 0, right? Listen very carefully. To use the concept pm equal to pf, normally f point to a comma 0 আর p point x comma y, we can find the distance between the points p and f. এই দুটো পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স ইজিলি ফাইন্ড করতে পারবো ইউজিং ডিস্টেন্স ফর্মুলা, রাইট? তো pf ডিস্টেন্স নিয়ে প্রবলেম নেই, প্রবলেম কোথায়, প্রবলেম ডিস্টেন্স pm নিয়ে। টু ফাইন্ড দ্য ডিস্টেন্স pm, it is a point, from a point we have to drop a perpendicular on a line. তো একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করেছি আমরা। তো টু ফাইন্ড দ্য ডিস্টেন্স উই নিড টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন এল। ভালো করে বোঝো একটু, টু ফাইন্ড দ্য ডিস্টেন্স মানে একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর যদি ডিস্টেন্স তোমরা ফাইন্ড করো, টু ফাইন্ড দিস ডিস্টেন্স উই নিড টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দিস লাইন। এই লাইনের ইকুয়েশনটা তো ফাইন্ড করতে হবে, আদারওয়াইজ হাউ ক্যান উই ফাইন্ড দ্য ডিস্টেন্স, রাইট না? এটা যদি x1, y1 হয় অ্যান্ড ইট ইজ ax plus by plus c equal to 0, then length, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কীভাবে ফাইন্ড করি, mod of ax1 plus by1 plus c divided by root under a square plus b square, রাইট? এই ফরম্যাটে আমরা, এই ওয়েতে আমরা ইকুয়েশনটা ফাইন্ড করি, মানে ডিস্টেন্সটা ফাইন্ড করতে হয়। তো ফর দ্যাট
ইকুয়েশন ইজ নেসেসারি। তো আমাদের এখন টার্গেট কি? উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ এল, এটা আমাদের টার্গেট। হাউ টু ফাইন্ড ইট বলো? নর্মাল স্ট্রেট লাইনের কনসেপ্ট, হাউ টু ফাইন্ড ইকুয়েশন অফ এল? উই নিড কি? উই নিড ওয়ান পয়েন্ট অ্যান্ড ইট স্লোপ। আচ্ছা আমাকে বলো, এই এল ডাইরেক্ট্রিক্সটা আমার যে পয়েন্টটা লাগবে, ঠিক আছে, স্লোপ তো দরকার। অ্যান্ড স্লোপ কী হবে? প্যারাল টু স্লোপ ইজ আনডিফাইন্ড, স্লোপ ইজ ইনফিনিটি, কজ পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না, তো tan 90 ইজ আনডিফাইন্ড, তো tan 90 আনডিফাইন্ড, স্লোপ আনডিফাইন্ড। বাট when a line is parallel to x axis, parallel to y axis, if a line parallel to y axis, x equal to constant, এই ফরম্যাটটা অলওয়েজ মেনটেন করি আমরা। লাইন প্যারাল টু ওয়াই অ্যাক্সিস মিনস ইট কাটস অনলি এক্স, অনলি এক্স অ্যাক্সিসকেই কাট করবে। তো এক্স অ্যাক্সিসকে যেই পয়েন্টে কাট করছে, এক্স ইকুয়াল টু দ্যাট পয়েন্ট ইজ দ্য ইকুয়েশন। তো দ্যাট মিনস আমাকে এখন ফাইন্ড করতে হবে কি? এই পয়েন্টটা, এই এস পয়েন্টটাকে ফাইন্ড করতে হবে। তো এস পয়েন্টটাকে ফাইন্ড করো কি করে? হাউ টু ফাইন্ড ইট? এস পারফেক্ট এস আছে, ও আছে, অ্যান্ড দেন এফ আছে। ও হচ্ছে গিয়ে 0 0, এফ হচ্ছে কি a,0। এটাকে তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, সাপোজ কী নেবে পয়েন্টটা? তুমি যে কোনো একটা পয়েন্ট তুমি নিতে পারো যে পি, কিউ, দেন এই লেন দুটো সেম, তো ও ইজ মিডল পয়েন্ট অফ এস এফ। তো ও পয়েন্ট মানে 0, 0 ইজ ইকুয়াল টু মিড পয়েন্ট অফ এস এফ না? তো কত হবে সেটা? পি প্লাস এ বাই 2, কিউ প্লাস 0/2। তো ফ্রম দেয়ার উই ক্যান ফাইন্ড দ্যাট এই যে কিউ প্লাস 0/2, তো কিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। অ্যান্ড পি ইকুয়াল টু কত পাচ্ছি? পি ইকুয়াল টু মাইনাস এ। ভালো করে দেখো, এই পি প্লাস এ বাই 2 ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে পাচ্ছি কিউ বাই 2 ইকুয়াল টু 0 মিনস কি? কিউ ইকুয়াল টু 0। এখান থেকে পি প্লাস এ বাই 2 ইকুয়াল টু 0 মিনস কি? পি ইকুয়াল টু মাইনাস এ। তো এস পয়েন্টটাকে পেয়ে গেলাম কি আমরা এখন? -a,0। আর এটা খুবই ইজিলি, কজ এই লেনটা যা হবে এই লেনটা সেম হবে। তো ওটা মিড পয়েন্ট অফ এস এফ, তো ওটা হচ্ছে কি মিড পয়েন্ট অফ এস এফ। এই ইউজিং দিস কনসেপ্ট উই হ্যাভ ফাউন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট এস। ঠিক আছে, তো এস পয়েন্টটা কত হলো? -a,0, মিড পয়েন্টের কনসেপ্ট ইউজ করে ফাইন্ড করলাম। তো ইকুয়েশন অফ এল কি হয়ে গেল আমার এখন? আমি বললাম এখানে প্যারাল টু ওয়াই অ্যাক্সিস, ইকুয়েশন ইজ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো ইট ইজ দ্য লাইন হুইচ ইজ প্যারাল টু ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ইট পাসেস থ্রু -a,0। তো ইট কাটস এক্স অ্যাক্সিস অ্যাট -a, তো এক্স ইকুয়াল টু -a ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। তো এক্স ইকুয়াল টু যদি -a হয়, দ্যাট মিনস এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সিম্পলি। ঠিক আছে, এক্স প্লাস ইকুয়াল টু 0 এই লাইনটার ইকুয়েশন হয়ে গেল। নাও তুমি এখন ভাবো যে ফ্রম দ্য পয়েন্ট পি এক্স ওয়াই, একটা পয়েন্ট আছে, এক্স ওয়াই পয়েন্ট থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে ফাইন্ড করছো। পি একটা এক্স, ওয়াই পয়েন্ট, ফ্রম দ্য পয়েন্ট পি ইউ আর ড্রপিং আ পারপেন্ডিকুলার অন দ্য লাইন এক্স প্লাস এ ইকুয়াল টু 0, রাইট? এটা হচ্ছে কি এম পয়েন্ট। তো পিএম লেন্থটা ফাইন্ড করতে হবে। হোয়াট উইল বি দ্য লেন্থ পিএম? Simply according to this concept, put the point here, mod of x plus a divided by root over of coefficient of x square plus coefficient of y square, কিছুই নেই, তো mod of x plus a simply, right? pm টা। তো to find the equation of the parabola we need to use the concept this definition কি? definition is pf equal to pm, তো use the definition pf equal to pm। pf means root under x minus a whole square plus আর কি আছে রে? y minus 0 whole square না, মানে y। আর pm means mod of x plus a, square on both side, it will be x minus a whole square plus y square equal to mod of x plus a whole square. Now mod of x plus a whole square and just x square same না, means মানে mod of x square
and just x square, both will give you the same value. So mod of x plus a whole square means just x plus a whole square. Simplify it. Finally we have, after cancelling some items, কিছু item cancel করে দিয়ে কিছু term cancel হয়ে যাচ্ছে, তো finally we have y square equal to 4ax. That's it. That is the equation of a parabola. When? That is the equation of parabola when center is at origin, axis of the parabola is x-axis. Okay? Positive. When focus is at positive x-axis. মানে axisটা হচ্ছে গিয়ে axis of the parabola হচ্ছে গিয়ে x-axis and focus will be at on the positive direction of x-axis. Positive x-axis যখন থাকছে and origin এ যখন তোমার vertex থাকছে, then equation of the parabola will be at the form of y square equal to 4ax. That's it. एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए।